মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান তার রাজনৈতিক ক্যারিয়ারে এই প্রথম দাউদকান্দি আসছেন। তিনি বিগত সময়ে কখনো দাউদকান্দির মাটিতে বক্তব্য রাখেন নাই। আমরা অত্যন্ত আনন্দিত, গর্বিত। ইতিমধ্যে সারা দাউদকান্দি মেঘনার জনগণ এই মাঠে আসা শুরু করেছে এবং এই সমাবেশের মাধ্যমে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেবের পক্ষে তিনি ভোট চাইবেন, তিনি নির্বাচন প্রচারণা করবেন। আমরা আজকের পরে যে গণজোয়ার উঠবে, এই গণজোয়ার ইনশাল্লাহ 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেব আমার মনে হয় এবং এই এলাকার লোক মনে করে যে 54 বছর ইতিহাসে সর্বাধিক ভোট পেয়ে তিনি নির্বাচিত হবেন। আমাদের এখানের মানুষের অনেক দাবি, একটা বড় দাবি যে এই যে উত্তর অঞ্চলে আমরা কুমিল্লার শহরে আমাদের যেতে হয়, সেটা অনেক দূরে। এই কুমিল্লার উত্তর অঞ্চলকে নিয়ে একটা জেলা রূপান্তর করা যায় কিনা, এবং সেটা আমরা দাবি করি যে যেহেতু কুমিল্লা উত্তর বলতে কোনো জায়গা নাই, এটা আমাদের সেন্ট্রাল দাউদকান্দি নামে একটি নতুন জেলা আমরা দাবি করছি। এবং 2006 সালে কিন্তু ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেব এটা একনিকে তুলেছিলেন, 15 বছরটা বাস্তবায়িত হয়নি। এটি আমাদের এখানের মানুষের দাবি। এছাড়া গ্যাসের সমস্যা রয়েছে, বিভিন্ন রাস্তাঘাটের উন্নয়ন, এগুলো ইনশাআল্লাহ আমরা জনগণের ভোট পেলে এই এলাকার মানুষের উন্নয়ন করব। সবচেয়ে বেশি প্রত্যাশা যে পরিস্থিতি থেকে দেশ আসছে সে থেকে অগ্রগতি হওয়া, ইয়তটাকে আরো আগানো, যেভাবে উনি আমাদেরকে ভিশন দিয়েছে, প্ল্যান দিয়েছে, আমরা আশা করবো যে উনি আমাদের এই প্ল্যান আমরা বাস্তবায়ন করতে পারি, এটাই আমরা বাস্তবায়ন দেখতে চাই। চেয়ারম্যানের কাছে অনুরোধ থাকবে যে এই এলাকার মেয়ে এবং বাচ্চাদের, শিশুদের জন্য যেন ভালো কিছু করা হয়। উদ্যোগের ক্ষেত্রে মহিলারা আসলে অনেক পিছিয়ে আছে। মহিলাদের জন্য এখানে যদি কুটির শিল্প টাইপের কিছু করা যায় তাহলে এই এলাকার মহিলারা এগিয়ে যাবে। আর বাংলাদেশকে এগিয়ে নিতে হলে মহিলাদেরকে পিছনে রেখে আসলে কখনো সম্ভব নয়। তাই চেয়ারম্যানের কাছে রিকোয়েস্ট থাকবে এই এলাকার মহিলাদের জন্য বিভিন্ন সেক্টর তৈরি করা, যেন ওরা কাজ করে সামনের দিকে এগিয়ে যেতে পারে, বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে পারে। আজকে আমাদের মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান অনেক বছর পর আজকে দাউদকান্দি আসতেছে। আমরা চাইবো দাউদকান্দি মেঘনা এক আসন মিলে আমরা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যারের নেতৃত্বে আমরা যে স্যারের জন্য আমরা নির্বাচন করতেছি, আমরা তারেক রহমানের কাছে একটাই দাবি করব, আমরা যেন সুষ্ঠু একটা অবাধ নির্বাচন আমরা চাই। আর তারেক রহমানের কাছে আমরা চাইবো আমাদের মেঘনায় যেন গ্যাস নেই আমাদের। আজকে কুমিল্লা এক আসন তথা ডক্টর খন্দকার মোশাররফ স্যারের নির্বাচনী প্রচারণার জন্য আমাদের দলের চেয়ারপারসন তারেক রহমান সাহেব এখানে উপস্থিত হবেন এবং উনি বাংলাদেশ স্বনির্ভর বাংলাদেশ গড়ার জন্য ওনার যে 31 দফা দাবি করেছেন এবং জনগণ বাংলাদেশে নতুন বাংলাদেশ পরিচিতি লাভ করবে, সেই জন্য কুমিল্লা এক আসনের দাউদকান্দি তথা মেঘনার জনগণের দাবি। আমাদের জিয়াউর রহমান যেরকম স্বনির্ভর বাংলাদেশ গড়তে চেষ্টা করেছিলেন এবং ওনার যে স্বপ্ন ছিলেন সেই কাজে ব্যাঘাত ঘটায় আগামী দিনে যেন বাংলাদেশ নতুন করে পৃথিবীর বুকে স্বনির্ভর বাংলাদেশ পরিচিতি লাভ পায়, আমাদের মেঘনা এবং দাউদকান্দিবাসীর সকলের দাবি থাকবে। এবং আমাদের প্রাণপ্রিয় নেতা ডক্টর খন্দকার মোশাররফ স্যার কুমিল্লা এক আসন থেকে ধানের শীষ মার্কা নিয়ে বিজয় লাভ করবেন। অনেক বছর পর দাউদকান্দির মাটিতে পদার্পণ করতেছেন, এই জীবনের সর্বপ্রথম চেয়ারপারসন আমাদের দাউদকান্দি। আমাদের ঈদের আনন্দ লাগতেছে, নেতা কর্মীদের মাঝে সবার কাছে একটা ঈদের আনন্দ ইমেজ তৈরি হচ্ছে 2-3 দিন ধরেই। জি, আসলে আমার নেতা দাউদকান্দিতে এই প্রথম পা রাখবে, আমাদের কাছে ঈদের মতন আনন্দ লাগতেছে। এবং আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ভালোবেসে নেতাকে যাতে যত সম্মান দেওয়ার দরকার আমরা সবটুকু সম্মানই আমাদের নেতাকে দেব। আপনারা জানেন তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা আমাদের বাংলাদেশের স্বপ্নপুরুষ। তিনি 17 বছর পর বাংলাদেশে এসেছেন। আমরা তাকে পূর্বাচলের যে 300 ফিটের যেভাবে তাকে আমরা বরণ করে নিয়েছি, আজকে ঠিক তেমনিভাবে এই দাউদকান্দিতে আমরা তাকে বরণ করে নিতে চাচ্ছি। এবং আপনারা দেখেন তার আশাকে কেন্দ্র করে আজকের এই রাতে আমাদের মাঠে কানায় কানায় পরিপূর্ণ হয়েছে নেতাকর্মী। আমরা তারেক রহমানকে সাদরে বরণ করে নিতে চাচ্ছি। ধন্যবাদ। আজকে আমাদের বিএনপির মাননীয় চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান আজকে দাউদকান্দির মাটিতে এই সর্বপ্রথমই পা রাখছেন। আমরা আমাদের প্রিয় নেতাকে
বরণ করে নেওয়ার জন্য আমাদের জাতীয়তাবাদী ছাত্রদল কুমিল্লা উত্তর জেলার সকল ইউনিট নেতৃবৃন্দ আমরা সর্বদা প্রস্তুত আছি। ইনশাল্লাহ আমাদের যে আনন্দ উল্লাস, আমাদের জাতীয়তাবাদী ছাত্রদলের প্রত্যেকটি কর্মীর হৃদয়ের যে স্পন্দন আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমানের জন্য, সেটাকে আজকে বাস্তবায়ন করার জন্য আমাদের প্রিয় নেতা যখন এখানে আসবেন তখন জনসমুদ্রে আমাদের এই ঈদগাহ ময়দান পরিপূর্ণ হবে ইনশাল্লাহ।